কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কোনোদিনই আমার ভাবনার মধ্যেই ছিল না। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল আবার বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে। তো প্রতিদিনই যাই, কিন্তু প্রতিদিন ব্লগ করা হয় না, এতটা দৌড় এলাম, হাঁপিয়ে গেছি পুরো। তো আর খানিকটা যাবো যে বাড়ি যাওয়া। তো সবাই কমেন্ট করো কেমন আছো, আর চলো আজকে ব্লগটা শুরু করি। লেটস স্টার্ট। রাস্তা পুরো শুনশান, ফাঁকা। সামনে একটা একটা পোস্ট আছে, কত দূর অব্দি যাওয়া আমাদের, যাই, চলো যাই। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, কি সেন্ট ছাড়ছে, দারুণ সেন্ট, পুরো গন্ধরাজ ফুলের মতন। সামনে কাকিমা আর অনিকেত। বাড়ি চলে এসেছি। আকাশের ওয়েদারও মেঘলা, খুব এখনও মেঘলা হয়ে আছে, বৃষ্টি করতে লেগে গেছিলো। তো বাড়ি এসে ল্যাপটপ ওপেন করলাম, কারণ ক্যাপকাট যে অ্যাপটা এডিটিং করি সেটা ফোনে একটা প্রবলেম হচ্ছে। ল্যাপটপে করে দেখবো ঠিক হচ্ছে কি না, চলো দেখা যাক। ক্যাপকাট এখানে ডাউনলোড করতে দিলাম, তার প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না, পরে দেখছি। আর বাইরে বৃষ্টি শুরু। প্রবলেম হচ্ছে, এখন বন্ধ করে দিলাম। আর বাইরে কি বৃষ্টি! জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো জিনিসটা কি, কে বলতে পারো বলো? এটা খুলো। এই জিনিসটা হচ্ছে এই যে স্ট্যাম্প। তা এগুলো ছোটবেলায় আমাদেরও ছিল, কত কিনেছি, কত টাকা করে কিনেছিল তুমি? তা মনে আছে তখন কত টাকা নিয়েছিল? 10 টাকা করে কিনেছি। এটা 10 টাকা। হ্যাঁ, এগুলো কত দাম মনে নাই, কিন্তু বেশ ভালো লাগলো জিনিসটা। তুমি কেমন স্ট্যাম্প কিনেছো দেখি, খুলে দেখাও। একটা স্ট্যাম্প মারো। বাহ, খুব সুন্দর। এগুলো আমরা সত্যি কিনতাম আগে ছোটবেলায়। একটা দোকান আছে। কোন দোকানে? একটা ব্যাগ কিনে দাও, একটা ব্যাগ কিনবো। আমি এবারে পেলাম, তো এখানে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি দেখায় তোমাদেরকে, একটু আগে খেলছিল, খেলা দেখালাম, দেখো মাথা ফুটিছে কিরকম ভাবে। আমাকে ভিডিও করার জন্য ভিডিও করতে হবে। এবার দেখাচ্ছি, সবখান থেকে পড়ে গেছে, ওইখানে উঠছিল কান নিচে, সেলাই করতে হয়েছে। একটু আগে খেলছিল, খেলতে খেলতে হঠাৎ কখন পড়ে গেছে। আমি ওই বাড়ি গেছিলাম, দেখ ফোন করে ডাকলো, হঠাৎ এলাম, আবার দৌড়ে হসপিটালও গেছিলো কৃষ্ণরা। সব বসে আছি। এখন বিকেলবেলা, তো গোটা দুপুর, সকাল থেকে দুপুর অবধি আজ বৃষ্টি হয়েছে, পুরো বর্ষার মতন এখনও যে হচ্ছে। ওখানে পুজো হয়ে গেছে, মায়ের দর্শন হলো। আর আজ তো খুবই বিশেষ দিন, আজ পলা দিনে অমাবস্যা। তো ছোটদেবা আজকে পুজো দিয়েছে, ক বছর ধরে পুজো দিচ্ছে, এবছর পুরো রাত অব্দি উপোস ছিল। চলে এসছে, চল। আমি এই বাড়ি একটু এসছিলাম, আবার ওই বাড়ি যাবো। তো এই মুড়ি তো একে দিতেই হবে। এনে এনে তো এখন খাক, আর আমি ওই বাড়ি যাই, খেয়ে নে।
এবার ভাতের থেকে মুড়ি পছন্দ করে, আশ্চর্যকর বিড়াল। এবারে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো এবার অদৃশ্যকে একবার দেখায়। এই যে স্পিডে চালায় সব লোক মালিক আমাকে হাতটা দিয়ে দেয়। কেমন আছো এখন? তোমার কাছে কিনে নাও তো ফোনটা। না, কেমন আছো? ভালো নাই, ঠিক আছে আন্টি? যাও পালাও এবার। হ্যাঁ। আমার এই ছিল সারাদিনের ব্লগ। তো আজ দিনটা একেবারেই ভালো কাটেনি, খুবই দুঃখ খারাপের মধ্যে দিয়ে গেছে। তো একটা ওইটুকু বাড়া ছোট ছেলে, সে যে এরকম করে মাথা ফেটে যাবে আমরা কোনোদিনও কল্পনাই করতে পারিনি। তো ঘর তো রক্তে ময় হয়ে গেছিলো, গোটা জামা কাপড় সবই। তো এটা আমার কোনোদিনই এক্সপেক্ট ছিল না যে এরকম একটা দেখাবো, কিন্তু যেহেতু সব কিছু শেয়ার করছি তার জন্য আমি ভাবলাম যে হয়তো এটা শেয়ার করা যেতেই পারে। তো এখন খানিকটা সুস্থ হয়েছে, ছোট ছেলে তো চুপচাপ বসে থাকতে পারছে না, ওইটা একটা ব্যাপার। তো যাই হোক, আস্তে আস্তে সুস্থ হলেই ভালো। তো প্রচণ্ড রক্ত বেরিয়ে গেছে, তো এখন প্রচুর ফল মূল খেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কী করা যাবে, এটাই কপালে ছিল, এটাই ধরে নিতে হবে। তো আজকে ব্লগটা এখানে রাখছি, তো আবার দেখা হচ্ছে কালকে। আজকে ভিডিওটা লং করছি না, আজকে ভিডিওটা এখানে রাখছি। তো তোকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এন্ড করছি। তো সবাই ভালো থেকো, তো কাল আর একটা ভিডিওতে দেখা হচ্ছে, বাই।